বাবা ভাঙ্গা। জাপানের এই ভবিষ্যৎ বক্তা এখনো যে ভবিষ্যৎবাণী করেছেন সেগুলোর বেশিরভাগই মিলে গিয়েছে। 2025 সালের সম্পর্কে তার করা ভবিষ্যৎবাণীর মধ্যে রয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত, কখনো আবার পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার ইঙ্গিত, কখনো আবার বিমান দুর্ঘটনার ইঙ্গিত, যেগুলির মধ্যে অনেকগুলোই কিন্তু মিলে গিয়েছে। সম্প্রতি জাপানের বাবা ভাঙ্গা রিও তাতসুট ভবিষ্যৎবাণী করছেন 5 জুলাই একটি বড় দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগ ঘটতে পারে। বাবা ভাঙ্গার এই ভবিষ্যৎবাণী নিয়ে কিন্তু বেশ চাঞ্চল্য ছড়িয়েছে। এই ভবিষ্যৎবাণীর পরেই জুনের শেষ থেকে জুলাইয়ের শুরু পর্যন্ত হংকং থেকে জাপানে ফ্লাইট বুকিংয়ে ব্যাপক হ্রাস পেয়েছে। এই বুকিংয়ে প্রায় 83% হ্রাস পেয়েছে। এটা স্পষ্ট যে এই ভবিষ্যৎবাণী মানুষের উদ্বেগ বাড়িয়েছে। 1999 সালের মাঙ্গা দ্য ফিউচার আইস এ রিও তাতসুকি কোভিড-19 মহামারীরও ভবিষ্যৎবাণী করেছিলেন। রিও এই সময় দাবি করেছেন যে 5 জুলাই জাপানে একটি বড় দুর্যোগ ঘটতে পারে। তার সতর্কীকরণে বলা হয়েছিল যে জাপানে একটি বড় দুর্যোগ ঘটবে। এই সতর্কীকরণে স্পষ্টভাবে বলা হয়েছিল যে জাপানকে একটি গুরুতর সংকটের মধ্যে দিয়ে যেতে হতে পারে। এতে বলা হয়েছে যে 5 জুলাই ফিলিপিন্স এবং জাপানের মধ্যে সমুদ্রের নিচে একটা বড় ফাটল দেখা দিতে পারে, যার কারণে বিশাল ভূমিকম্প এবং সুনামির সম্ভাবনা রয়েছে। এই সতর্কীকরণে আরও বলা হয়েছে এবার যে ঢেউ উঠবে তা 2011 সালের সুনামির ঢেউয়ের চেয়েও বেশি বিপজ্জনক হবে। এই কারণেই হংকং এয়ারলাইন্স জুলাই এবং অগস্ট মাসে দক্ষিণ জাপানের কাগোশিমা এবং কুমামোটোর মতো শহরগুলিতে ফ্লাইট বন্ধ করে দিয়েছে। এই কারণেই এই রুটে বুকিং অনেক কমে গিয়েছে। গত বছর অর্থাৎ 2024-এর তুলনায় এবার ফ্লাইট বুকিং 50% কমেছে, বিশেষ করে যেসব বিমানে বোয়িং বিমান চলাচল করে। এটি স্পষ্টভাবে দেখা দিচ্ছে যে মানুষের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। প্রসঙ্গত 1500 দশকের ফরাসি জ্যোতিষী ও চিকিৎসক নস্ট্রাডামসের ভবিষ্যৎবাণীকেও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। তিনি অ্যাডলফ হিটলারের উত্থান, 9/11 আক্রমণ এবং কোভিড-19-এর মতো বড় ঐতিহাসিক ঘটনাগুলির ভবিষ্যৎবাণী করার জন্য বিখ্যাত। তবে তিনি তা বেশ কিছু প্রতীকী বার্তায় তার ভবিষ্যৎবাণীতে রেখেছিলেন বলে বিশ্বাস করা হয়। গবেষকের বিশ্লেষণ অনুসারে তার লেখাগুলি পরামর্শ দেয় যে 2025 বিশ্ববাসীর জন্য মোটেই ভালো নয়। এই বছরে একাধিক দুর্ঘটনা ও ভয়াবহ ঘটনা ঘটবে, যার পূর্বাভাস তিনি দিয়েছেন। আর সেই পূর্বাভাস বাস্তবে এক এক করে ফলছে। 2025 সালের শুরুটা নতুন আশার আলো দেখিয়েছিল, কিন্তু বছরের মাঝামাঝি সময় আসতেই সব আশায় জল পড়ে যায়। নেমে আসে শোক, আতঙ্ক। একের পর এক ভয়াবহ দুর্যোগে ভূমিকম্প, বন্যা, দাবানল, জিহাদি হামলা, বিমান দুর্ঘটনা সারা বিশ্বে বহু মানুষের জীবন কেড়ে নিয়েছে। জ্যোতিষশাস্ত্রের ভবিষ্যৎবাণী অনুযায়ী পুরো 2025 সাল, বিশেষ করে জুন ও জুলাই মাস বিশ্বজুড়ে আরও বেশি যুদ্ধ, দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ নিয়ে আসতে পারে। এর কারণ হলো বিক্রম সংবাদ 2082 নেতিবাচক গ্রহের চাল। 2025-এর 1 জানুয়ারি জাপান ভূমিকম্প ও সুনামির ঘটনা সামনে আসে। রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 7.6। ঘটনায় 200 জনের বেশি মানুষ মারা যায়, হাজার হাজার মানুষকে ঘর ছাড়া হতে হয়েছিল। এরপর 7 জানুয়ারি দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দাবানল ভয়াবহ, যা দেখে গোটা বিশ্বের চোখ ধাঁধিয়ে যায়। লস অ্যাঞ্জেলেসের কাউন্টিতে ভয়াবহ দাবানলে 25,000-এর বেশি মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়।
বহু মানুষের মৃত্যুর খবর সামনে আসে। এতে করে বহু মানুষের ঘরবাড়ি দাবানল গ্রাস করে ফেলে। কয়েক হাজার কোটি টাকা ক্ষতির অনুমান করা হয়। 28 মার্চ মায়ানমার ও থাইল্যান্ড ভূমিকম্প, তাতে 500 জনেরও বেশি মানুষের মৃত্যু। 22 এপ্রিল পহেলগাম জিহাদি হামলায় 26 জন পর্যটকের প্রাণ চলে যায়, আর এই ঘটনা দেখে থমকে গিয়েছিল গোটা বিশ্ব। কাশ্মীরের পহেলগামের কাছে বৈশারান উপত্যকায় জিহাদিরা পর্যটকদের উপর নির্বিচারে হামলা চালায়। 12 জুন এয়ার ইন্ডিয়া বোয়িং 787 বিমান দুর্ঘটনা নাড়িয়ে দেয় গোটা দেশকে। আহমেদাবাদ থেকে টেক অফের কয়েক সেকেন্ড পরে লন্ডনগামী একটি ড্রিম লাইনার একটি মেডিকেল কলেজ হোস্টেলে ভেঙে পড়ে, আর তাতেই প্লেনে থাকা 241 জন যাত্রী ও ক্রু মারা যায়। 15 জুন কেদারনাথ হেলিকপ্টার দুর্ঘটনা, গৌরীকুণ্ডের কাছে তীর্থযাত্রী বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 7 জন আরোহী এবং 1 জন গ্রাউন্ড স্টাফ নিহত হন। আর তার সঙ্গে ইরান ইসরায়েলের যে যুদ্ধ তা তো রয়েছে। মনে করা হচ্ছে আগামী দিনেও আরো বড় কিছু দুর্ঘটনা ঘটতে পারে, যা খুবই চিন্তা বাড়াচ্ছে। বাবা ভাঙা জাপানের এই ভবিষ্যৎ বক্তা এখনো যে ভবিষ্যৎবাণী করেছেন সেগুলির বেশিরভাগই মিলে গিয়েছে। 2025 সালের সম্পর্কে তার করা ভবিষ্যৎবাণীর মধ্যে রয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত, কখনো আবার পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ারও ইঙ্গিত, আবার কখনো বিমান দুর্ঘটনার ইঙ্গিত, যেগুলির মধ্যে অনেকগুলিই কিন্তু ইতিমধ্যেই মিলে গিয়েছে। সম্প্রতি জাপানের বাবা ভাঙা রিও তাতসুকি ভবিষ্যৎবাণী করেছেন 5 জুলাই একটি বড় দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগ ঘটতে পারে। বাবা ভাঙার এই ভবিষ্যৎবাণী নিয়ে কিন্তু বেশ চাঞ্চল্য ছড়িয়েছে। এই ভবিষ্যৎবাণীর পরই জুনের শেষ থেকে জুলাইয়ের শুরু পর্যন্ত হংকং থেকে জাপানের ফ্লাইট বুকিংয়ে ব্যাপক হ্রাস পেয়েছে। এই বুকিংয়ে প্রায় 83% হ্রাস পেয়েছে। এটা স্পষ্ট যে এই ভবিষ্যৎবাণী মানুষের উদ্বেগ বাড়িয়েছে। 1999 সালের মাঙ্গা দ্য ফিউচার আইজ এর রিও তাতসুকি কোভিড-19 মহামারীরও ভবিষ্যৎবাণী করেছিলেন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।